হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। কিছুদিন আগে পার্পেলের অফলাইন স্টোর থেকে একটা প্রোডাক্ট কিনেছিলাম, যেটা এখন খুব ভাইরাল হচ্ছে। আর আমারও হেয়ার ফলের ভীষণ প্রবলেম, আর অনলাইনে এটার ভালো ভালো অনেক রিভিউ পেয়েছি, তাই আমিও ভাবলাম ইউজ করে দেখি এই অ্যালপসের রোজমেরি ওয়াটারটা। আর তার সাথে ফ্রি পেয়েছিলাম অ্যালপস গুডনেসের এই টার্মারিক পাউডারটা। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই টার্মারিক পাউডারটা রিভিউ শেয়ার করি, কারণ রোজমেরি ওয়াটারটা তো ইউজ না করে আমি রিভিউ দিতে পারবো না। আর ওটা আমি ইউজ করছি, মানে রোজমেরি ওয়াটারটা ইউজ করছি 3 থেকে 4 দিন হয়েছে। যতদিন না মানে ঠিকঠাক একটা রেজাল্ট পাচ্ছি, বা 1 মাস কি 2 মাস হচ্ছে, তার আগে তো আমি ওটা রিভিউ দিতে পারবো না। তো ওটা আমি ঠিকঠাকভাবে আগে ইউজ করে নিই, তারপর ওটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে এই টার্মারিক পাউডারটা ইউজ করতে আমি ভয় পাচ্ছিলাম, কারণ আমার সেন্সিটিভ অয়েলি কম্বিনেশন স্কিন, তাই আমি খুব বুঝে শুনে জিনিস ব্যবহার করি, কারণ সব কিছু আমার স্যুট করে না। আর বেশিরভাগই এমন হয় যে আমার ইউজ করার পর ফেসের মধ্যে পিম্পল বেরিয়ে যায়, র্যাশ হয়ে যায়। তো তার কারণে আমি চট করে কোনো কিছু ইউজ করি না ফেসের মধ্যে। কিন্তু ভাবলাম আজকে এটা একটু ইউজ করে দেখি, তোমাদের সাথেও শেয়ার করি কি হয়। এটা ইউজ করার আগে এটার রিভিউ আমি ইউটিউবে চেক করেছি, কেউ কেউ এটা ভালো বলেছে, কেউ কেউ বলেনি ভালো। তো যাই হোক, আমি আজকে নিজেই ভাবলাম আমি নিজেই ইউজ করে তোমাদেরকে রিভিউটা দিই। আর এটার কোয়ান্টিটি অনেকটা ছিল, আমি ভাবিনি এত কোয়ান্টিটি থাকবে। প্রায় 4 থেকে 5 বার এটা ভালোভাবে ইউজ করা যাবে। আমি এই অ্যালপসের প্রোডাক্ট আগে কখনো ইউজ করিনি, এটাই আমার ফার্স্ট টাইম, তাই আমি জানি না যে কি হতে পারে না পারে। তোমরা হয়তো আমার মুখ দেখে বুঝতেই পারছো যে এটা ইউজ করার আমার ইচ্ছা তো নেই, কিন্তু করছি তাও। যাই হোক, এটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, পরিমাণের থেকে হয়তো একটু বেশি নেওয়া হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে এটার মিশ্রণটা তৈরি করব। তো এখানে আমার মিশ্রণটা ভালো মতন রেডি হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে পুরো মুখে লাগিয়ে নেব। মুখে ভালো করে লাগিয়ে নেওয়ার পরও বাটির মধ্যে অনেকটা পেস্ট রয়ে গেছিলো, তাই ভাবলাম গলাতেও এটা ভালো করে লাগিয়ে নিই, কারণ বেকার পড়ে থাকলে নষ্টই হবে। ফেস প্যাকটা লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কি করেছি, আমার হাতের মধ্যে যেটুকু বেঁচে ছিল সেটুকু আমি চোখের পাতার ওপরে লাগিয়েছি। আর এটাই ছিল আমার সবথেকে বড় ভুল, কারণ এই যে আমি চোখের পাতার ওপরে প্যাকটা লাগাচ্ছি, এটা কিছুক্ষণ পর আমার চোখের ভেতরে চলে যায়, আর আমার চোখটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করে, যেটা আমি ক্যামেরা রেকর্ড করতে পারিনি। এত জ্বালা করছিল, আমি সঙ্গে সঙ্গে গিয়ে চোখটা ভালো করে মুছেছি, তাই আর ক্যামেরাতে রেকর্ড করতে পারিনি। কিন্তু তোমাদেরকে বলছি, চোখের পাতার উপরে লাগাতে যেও না। আমি তো যা করার করেই ফেলেছি, তাই আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমাদের এরকম ভুল না হয়। আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, 3 থেকে 4 দিন হলো আমি এই অ্যালপসের রোজমেরি ওয়াটারটা ইউজ করছি। আমার সত্যি কথা বলতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তবে যতদিন না 1 থেকে 2 মাস হচ্ছে, আমি তোমাদেরকে রিভিউটা শেয়ার করতে পারছি না। তো এটার রিভিউ আমি অবশ্যই পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফেস প্যাকটা লাগানোর 2 থেকে 3 মিনিট পর আমার মনে হচ্ছিল আমি যেন মুখের মধ্যে লঙ্কা বাটা লাগিয়ে ফেলেছি, এত জ্বালা করছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম প্রথম হয়তো জ্বালা করছে, এরপর শুকিয়ে গেলে হয়তো আর জ্বালা করবে না, কিন্তু 30 মিনিট পর যখন এটা শুকালো তখনও আমার জ্বালা করছিল। তখন আমি ভাবলাম হয়তো ওয়াশ করে নিলে আর হয়তো জ্বালা করবে না, তাই তাড়াতাড়ি চলে গেলাম এটা ওয়াশ করতে। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, যখন আমি ওয়াশ করলাম ফেসটা, তখন
আরও বেশি জ্বালা করছিল। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। প্রায় 30 মিনিট ধরে একভাবে মুখের মধ্যে ঠান্ডা জল দিয়েছি, তারপরে গিয়ে আমার একটু জ্বালাটা কমলো। আমার এত বেশি জ্বালা করছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। আমার চোখ মুখ লাল হয়ে গেছিলো, আমার ঠোঁটের ওপরে লাল হয়ে গেছিলো। হয়তো ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু লাল হয়ে গেছিলো, বিশ্বাস করো। আমি তো বলবো এই প্রোডাক্টটা একদম তারা ইউজ করো না যাদের আমার মতন সেন্সিটিভ স্কিন। তোমাদের আমি বিফোর আফটারও দেখাচ্ছি, তোমরাই দেখো। আগে আমার স্কিনটা যে পরিমাণে গ্লো করছিল, এটা ইউজ করার পর কিন্তু একটা হলুদ ভাব পড়ে গেছে আমার মুখের মধ্যে। এই প্রোডাক্টটা তো আমি আর জীবনে কোনো দিনও ইউজ করব না, কিন্তু আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যালপসের এই রোজমেরি ওয়াটারটা, যেটা তোমাদের প্রথমেও দেখিয়েছি। এটার রিভিউ আশা করছি এই রকম হবে না, আশা করছি এটার রিভিউ ভালো দিতে পারবো তোমাদের। তো যাই হোক, সেটার জন্য এটাকে ইউজ করে দেখতে হবে, ইউজ করে তারপরেই আমি বলতে পারবো রিভিউ কেমন। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক করে দিও।